হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। তো যাই হোক, তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলে যাচ্ছ। প্লিজ ভুলো না, সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিতে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা ফলো করে নিও। আর যারা ইউটিউবকে গিয়ে আমার এই স্বর্ণালীর সংসার চ্যানেলটাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও করোনি তাদের কথা বলছি, যারা করেছো তারা তো করবেই। ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ তারা দিও, সবাই দিও। যারা দাওনি তারাও দিও। আর সবাই কিন্তু নিজের শরীরের যত্ন রেখো, ভালো থেকো। নিজের শরীরের যত্ন রাখলে তবে, ভালো থাকলে তবেই তো তুমি তোমার পরিবারের সবাইকে দেখতে পারবে, ভালো রাখতে পারবে, তাই না? আমি রোজই এক কথা বলি, হয়তো তোমাদের ভালো লাগে না, কিন্তু কি করি বলো, বলতে তো আমাকে হবেই। অবশ্যই নিজের শরীরের যত্ন নিও। মানুষ অনেকেই আছে নিজের শরীরের যত্ন নিতে ভুলে যায়, তার মধ্যে যেমন আমি। তো যাই হোক, আজকে কি করেছি তোমাদের দেখাবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, আমি জন্য চানটা সেরে নিয়ে তারপরে তোমাদের কাছে এসেছি, তোমাদের সাথে কথা বলছি। চল, কি রান্না করেছি। চিংড়ি ভাজা করেছি। এই ভাজাগুলো কিছু কিছু একটু লেগে গেছে, জানো তো। লেগে গেছে তার কারণ ওই কাজ করতে করতে, মানে ভাজা বসিয়ে দিয়ে আবার এই কাজটা ওই কাজটা করতে হয়, তো যার জন্যই লেগে গেছে একটুখানি। ও খাওয়া হয়ে যাবে, তেমন কিছু পোড়াপোড়ি হয়নি। আর মাছের ডিমের এই যে বড়া ভেজে রেখে দিয়েছি হাজব্যান্ডের আর ছেলের, ওরা খায়, আমি বা আমার ভাই খাই না। আর আমার ভাই আজকে খাবেও না বাড়িতে এবেলা, ও গেছে নেমন্তন্ন বাড়ি। আর এই যে দুধেশ্বর চালের ভাত করে রেখেছি। আর আছে এখানে এই যে বড়া দিয়ে, ওই মাছের ডিমের বড়া দিয়ে আলু ফুলকপি দিয়ে হালকা করে একটু ডালনা মতো করেছি, এটাও ওরা বাবা ছেলে খাবে। আর এখানে ওই যে বড়া টক করেছি, টক বা অম্বল যাই হোক করেছি পাকা তেঁতুল দিয়ে। আর আমি তো খাই না বড়া, মাছের ডিমের বড়া খাই না, মাছের ডিমই খাই না। তো আমি এই একেবারে ওবেলার তরকারি করে রেখেছি, ডিম দেওয়ার আগে, মানে ওই বড়াটা দেওয়ার আগে আমি এইটা থেকে একটু খেয়ে নেব। আর ফ্রিজে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো কাটাই আছে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার মোট আইটেম। কেমন লাগলো বলো, অবশ্যই ভালো খারাপ যেটা লাগবে সেটাই বলো। শুধরে দেওয়ার মতো যদি কিছু থাকে তোমরা সেটাও, সেই পরামর্শও দিও। তোমরাই যা বলবে, যেভাবে চাইবে আমি চেষ্টা করব সেভাবে করার। তাহলে আজকে আসি, আমি আবার আসবো কালকে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সবাইয়ের শুভ হোক, মঙ্গল হোক, সব সময় আমি এই কামনা ঈশ্বরের কাছে করে থাকি এবং করে যাব। তাহলে আজকের মতো রাখলাম, টাটা।